পালাতে হবে কেন তোকে? আপু কিন্তু আমারে সিরিয়াস ভাবে বলেনি যে তুই পালিয়ে যাস না, পালিয়ে গেলে মান সম্মান কোনো কিছুই থাকবে না। আমার আপু যদি সেদিন গিয়ে আমার বাবা মাকে সবটা বলে দিত যে আপনাদের মেয়ে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যেতে চাচ্ছে, ওকে আপনারা সবসময় দেখে রাখবেন, ও যেন পালাতে না পারে। আপু যদি সেই দিন বাবা মাকে এই কথাটা বলে দিত তাহলে আজকে হয়তো বা আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। তবে আমি কিন্তু আমার জীবন নষ্ট করার জন্য শুধু আমার আপুকে দায়ী করতেছি না, এমনি বললাম আর কি। আপু যদি সেই দিন আমাকে তার ফোন দিয়ে ছেলেটার সাথে যোগাযোগ না করতে দিত আর আমার বাবা মাকে সবটা বলে দিত, তাহলে আজকে আমার জীবনটা আর 5টা নর্মাল মেয়েদের মতো হতো, আমিও তো অন্য মেয়েদের মতো অনেক সুখে থাকতাম। যাই হোক, চলুন বর্তমানে ফেরা যাক। যেদিন আমি বাড়ি থেকে পালাবো ওই দিন আমি আবারও আপুদের বাসায় যাই, তারপর আপুর ফোন দিয়ে ওই ছেলেটাকে জানিয়ে দেই যে আজকে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। তার সাথে কথা বলা শেষ করে আমি আমাদের বাড়িতে আসলাম, তারপরে গোসল করে নতুন একটা জামা পরলাম। বাড়ি থেকে পালিয়ে যাব তার সাথে নতুন জামা তো পরতেই হতো। যখন কিনা আমি বাড়ি থেকে পালিয়ে যাব, বিশ্বাস করেন তখন আমার একটুও যেতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল যে এইখানেই থেকে যাই। তখন আমি মনে মনে ঠিক করলাম যে না, বাবা মায়ের মুখে এরকম চুনকালি মেরে আমি বাড়ি থেকে পালাতে পারবো না, এই বলে আমি বসে পড়লাম। ওইদিকে আমি তো বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি না বলে ওই ছেলেটা বারবার করে আমার আপুর ফোনে ফোন দিচ্ছে। আপু ফোনটা রিসিভ করার পর ছেলেটা বলছে যে আপনার বোনকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, আমি তার জন্য রাস্তার উপর দাঁড়িয়ে আছি। তখন দেখলাম যে আমার আপু আমাদের বাড়িতে আসছে, আমাকে এসে লুকিয়ে লুকিয়ে বলতেছে যে ওই ছেলেটা তো তোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তুই তাড়াতাড়ি যা। তখন আমি আপুকে বললাম যে আপু আমার একদমই যেতে ইচ্ছা করতেছে না, আমি যাব না। আপু তখন বললো যে কেন যাবি না তুই? ওই ছেলেকে তুই কত দূর থেকে আসতে বললি, আর এখন তুই যাবি না কেন? শুধুমাত্র তোর জন্যই তো ও কত দূরের রাস্তা জার্নি করে তোকে নিতে আসছে, তুই এখান থেকে চলে যা তার সাথে। তখন আর কি, আপু যখন আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো তখন মনে একটু সাহস পেলাম, দ্বিতীয়বার আর কোনো কিছুই ভাবলাম না, বাড়ি থেকে বের হয়ে পড়লাম। এরপর আর কি, আমি যখন বাড়ি থেকে পালানোর পর সবটা শুনতে পারলাম তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি তার সাথে বাড়ি থেকে পালানোর পর জানতে পারলাম ওই ছেলেটা বিবাহিত, তার 2টা বউ, তার বাচ্চা আছে। কিন্তু আমি একবারের জন্য বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে বিবাহিত। আমি ভেবেছিলাম যে আমি তার সাথে হয়তোবা পালিয়ে গিয়েছি, এজন্য আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে যে সে বিবাহিত, যাতে করে আমি তার জীবন থেকে চলে যাই। তখন আমি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ওই ছেলেটাকে নিজে থেকেই জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি বিবাহিত? তখন সে একদম অস্বীকার করে গেল। সে আমার কাছে কিছুতেই স্বীকার করলো না যে সে বিবাহিত, সে আমাকে হলপ করে বলল যে সে নাকি অবিবাহিত। তখন কেন জানি না আমার মনে মনে একটু সন্দেহ জাগলো। আমি ভাবলাম সে যদি সত্যি অবিবাহিত হয় তাহলে ওই মেয়েটা আমাকে কেন বললো যে তার 2টা বউ আছে, তার বাচ্চা আছে? আসলে আমাকে যেই মেয়েটা বলেছিল যে সে বিবাহিত, ওই মেয়েটা সত্যিকারের অর্থে তার আপন মামাতো বোন লাগে। ওই ছেলেটা তো আমাকে আমাদের বাড়ি থেকে পালিয়ে নিয়ে সরাসরি তার বোনের বাসায় উঠেছিল। বিশ্বাস করেন আপু, আমাকে নিয়ে সে যার বাসাতে উঠেছিল তার ওই বোন একটা বারের জন্য আমাকে বলে নাই যে সে বিবাহিত, তুমি তার সাথে কেন আসছো, তুমি এখান থেকে চলে যাও, আমার ভাইয়ের তো বউ আছে, বাচ্চা আছে, তুমি তার সাথে কেন আসবে, তুমি চলে যাও। সে একটা বারের জন্য আমাকে এই সমস্ত কোনো কিছুই বলেনি। তবে যে তারা আমাকে নিয়ে এত বড় একটা ফাঁদ পেতেছিল সেটা আমার জানা ছিল না। পরবর্তী পার্টে আমি সবটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতানা। এতক্ষণ যাবত ধরে পাখি নামের একটি মেয়ের বাস্তব জীবন গল্প আপনাদের সাথে পড়ে শোনাচ্ছিলাম, যেটা কিনা ছিল এই গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে পেজটা ফলো করে পাশে থাকবেন। সত্যি কথা বলতে আপুটার স্টোরিটা পড়ার পর আমি নিজেই কান্না করে দিয়েছি। তারা কি আদৌ মানুষ? তারা আপুটাকে এতটা কষ্ট না দিলেও পারতো।